হ্যালো, ডিবির এসি নজরুল? জি হ্যাঁ বলছি, আপনি কে? আমি পাটমন্ত্রী বলছি। আমার ছেলেটাকে নাকি আপনি অ্যারেস্ট করেছেন? না, আপনার ছেলে কিনা জানি না, তবে গত রাতে গুলশান থেকে আমি কিছু মাতাল ধরেছি। ওর মধ্যে আমার ছেলে আর তার কয়েকজন বন্ধু বান্ধব আছে। ওদেরকে ছেড়ে দাও। আমি ছাড়তে পারবো না স্যার। নজরুল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমার মুখের উপর তুমি এত বড় কথা বলতে পারলে? দাঁড়াও, 24 ঘন্টার মধ্যে আমি তোমাকে ঢাকা ছাড়া করছি। ব্যাস আব্বু, আবার টোপলাটাতে বাঁধো। হয় কিশোরগঞ্জ, না হয় মেহেরপুর, না হয় একেবারে খাগড়াছড়ি অথবা বান্দরবন। না, এবার মনে হচ্ছে তা হবে না রে মা। আব্বু, আমি কলেজের ভর্তি ফর্ম নিয়ে এসেছি, ভেবে দেখো ভর্তি হব কি। কেন? তোমার তো আবার টাকা পয়সা কম, আমার মনে হয় মাসখানেক পরে ভর্তি হলেই ভালো। কেন? অবশ্য 7-8 দিনের মধ্যে বোঝা যাবে তুমি এখানে কতদিন থাকতে পারবে। তুমি তো আবার মিনিস্টারের ছেলেদেরকে অ্যারেস্ট করো। আমি বুঝতে পারছি তুমি কলেজে ভর্তি হতে চাচ্ছ না। তোমার লেখাপড়ার প্রতি আগ্রহটা একটু কমে গেছে। অবশ্য তোমারও দোষ নেই। 6 মাস পর পর আমিও বদলি হই। তোমার আগে স্কুল পাল্টাতে হয়েছে, এখন কলেজ পাল্টাতে হয়। এরকম চাকরিজীবী বাবার ছেলে মেয়েদের লেখাপড়া হয় না রে মা। দুলা ভাই, আপনার ছেলে পালা আজিজ। তুমি এসে গেছো? এসো। অনেক আগে মতলব আছে নাকি? আরে না না, এবার কোনো মতলব টতলব নাই। আপনি মমিন সিং থেকে গেলে একটা তদবির নিয়ে গেছিলাম, তখন যে ঘাট ধরে বাসাতে বের করে দিয়েছিলেন। তারপরে ভাবছিলাম আর কোনদিন আপনার সাথে দেখাই করবো না। কি করব, আপন বোন, একটাই মাত্র বোন আমার, কেমনে দেখা না করে থাকি। চাকরিতে তোমার একটা প্রমোশন হওয়ার কথা ছিল, হইছে? কেমনে হবে? 20,000 টাকা ঘুষ লাগে। দিতা পাবো কই? আপনার তো একটা ফকিন্নি দুলা ভাই, আপনার কাছে চাইলেও তো পাইতাম না। আরে এরকম পুলিশ দুলাভাই জাদু আছে, তাগো ঘরের কোনা কাঞ্চি তো 20,000 টাকা পড়ে থাকে। বড় বড় কথা কয়ে গেলে সারা জীবন। একটা বিয়ে শাদী করতে, বিয়ে শাদী করলে তো শ্বশুরের কাছ থেকে আইডিয়া 20,000 টাকা দিতে পারতা, প্রমোশনটা হয়তো। একটা বিয়ে শাদী করো। হ্যাঁ, দুলাভাই ব্যাড লাগে ফেভার করছে, সব চুলুটা টাক পড়ছে। বয়স 40, যে বেতন পাই তাতে নিজেরই চলে না। সিদ্ধান্ত নিয়ে আনিছি, বিবাহ আর করিব না। মিথ্যে কথা মামা, তুমি না একটু আগে আমাকে বললে কানা খোড়া বোবা যাকে পাবে তাকে বিয়ে করবে, কিন্তু ঢাকায় একটা বাড়ি থাকতে হবে। কেন এখন আবার মিথ্যে কথা বলছো? আরে এইটা তো কইছি তোকে ভবিষ্যতের কথা চিন্তা কইরা। ওদের ভবিষ্যতের কথা তুমি কি চিন্তা করছো? দুলাভাই, চিন্তা অনেক কিছু করছি। 1 নাম্বার হলো, এবার ঢাকায় আপনি যে জায়গায় বদলি হয়েছেন, আপনার চাকরিটা কচুর পাতার উপরে পানির মতো টলমল টলমল করতেছে। যে কোনো সময় আপনার চাকরিটা চলে যাবে, তখন কি হবে? তুমি কি ইদানিং কোন জায়গায় বসো টসো নাকি? মানে মানে এই জ্যোতির্বিদ্যা চর্চা, মানে এই হাত টাত দেখো নাকি কোন জায়গা? ভবিষ্যতের কথা তো ভালোই বলতে পারো। দুলাভাই, চিরকাল আপনি খোসা মারার কথা কয়ে গেলেন। আপনি রাগ করেন, মারেন আর যাই করেন, এবার বুবুর সাথে বসে প্ল্যান করছি। কি কি প্ল্যান করছো? এই বুবু, বুবু এদিকে আসো তো, আসো বুবু। হ্যাঁ, এদিকে আসো, আসো। তোমারে না কইলাম দুলাভাই এবার যে জায়গায় বদলে আসছে, এখান থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। দুলাভাই, একটা বড় কেস ধরবেন, আপনার কিচ্ছু করা লাগবে না, খালি আমারে খবর দিবেন। আমি পার্টির সাথে যোগাযোগ করে মালে মালামাল করে দেব। ওই যে বুঝলেন। এই ডিবির মারের কথা শুনছো? নাকে গরম পানি দেয়, পা উপর দিকে রেখে ঝুলায়, একেবারে ওরকম বাদ দিয়ে বাইর করে দেবো। না দুলাভাই,
আজকে আমি যাব না, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ওই বাবু এতক্ষণ যখন বুঝা। হ্যাঁ, তোমার ভবিষ্যতের কথা একটু চিন্তা করা উচিত। কিসের ভবিষ্যৎ? হ্যাঁ? ভবিষ্যৎ হলো আপনার যদি কিছু হয়ে যায় তখন আমার ওই বোন আর বাগনিটার কি হবে? আপনার তো কিছুই নেই, ঘন্টার চাকরি করেন আপনি। এই কথা? হ্যাঁ। মানে তোমরা ধরেই নিয়েছো যে আমি আগে মারা যাব? হ্যাঁ, তাই যদি ধরে নিয়ে থাকো তাহলে তোমার বোনটাকে আমি এই অবস্থায় থাকতে থাকতে একটা ভালো বিয়ে দিতে পারবো। একটা ভালো বিয়ে দিয়ে যাই, ভবিষ্যৎ থাকবে তাহলে তোমাদের। আজিজ, আমি তোরে বলি নাই ওর সাথে এইসব নিয়ে কোনো কথা বলবি না? ও ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাই করে না। ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ? এই চলো, আরে জামা ছেড়ে দাও। ভবিষ্যৎ দেখাবো, চলো। এই চলো, কোথায় সবাই চলো। আছো? হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, চলো, সবাইকে ভবিষ্যৎ দেখাবো। চলো, চলো, আরে, ভবিষ্যৎ দেখতে হবে তোমাদের।